ভয় খেতেছি। তুমি কান নাক থুতমা মুতমা যা আছে তুমি সব খাবে। আজকে থেকে আমরা এই নদীতে থাকবো। এতদিন ছিলাম নদীর ভিতরে, আজকে চলে আসলাম বাহিরে। আমার যে খুব ক্ষুধা লেগেছে, আমি রক্ত খাবো, মানুষের কাঁচা মাংস খাবো, দাও না এনে দাও না। তারা আমরা জলে থেকে যখন উঠে এসেছি, আমরা অনেক সুন্দর সুন্দর মানুষের কাঁচা মাংস খাবো। আমরা হলে জলের বুড়ি। বলছো কাঁচা মাংস, টাটকা রক্ত, কি যে স্বাদ। মা, এখানে আর থাকবো না, চলো আমরা মানব খুঁজি। তাই চল। ধর ধর বরফ পানি এই যাই দে বরফ এই বরফ এই দে বরফ 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 এই ধর বরফ 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 এই বরফ বরফ অবশেষে আমরা মানব জাতিদের এখানে চলে এসেছি। আমি খাবো কাঁচা মাংস, খাবো রক্ত, খাবো। ওই তো ওইখানে কিছু পোলাপান খেলাধুলা করতেছে। ওদের রক্তটা যদি আমরা চুষে খেতে পারি, আমাদের শরীরে অনেক শক্তি হবে, আমরা আরো অনেক দিন বেঁচে থাকতে পারবো। কিন্তু মা, ওদের কাছে গেলে তোরা ভয় পালিয়ে যাবে, আমরা ওদেরকে কিভাবে মারবো? তারা আমি একটা বুদ্ধি বাই করছি রে। আমরা ভয় খেতেছি। তোরা যা রক্ত খা। তোরা তো ধইরাই ফেলবো, শহরে বড় বানাই ফেলবো। আরে পানিতে তো নেই, আমরা কিন্তু বরফ এনেছি। শহরে কে আর সিস্টেম। এই তুই চল আরে বরফ তুই 1 2 3 হ্যাঁ হ্যাঁ এই যে ধরছি। হ্যাঁ পানি এই যে আমার ধরছি, এই যে ধরছি পানি পানি এই যে পানি সব কি বরফ এই যে আমরা চল হইছে বন্ধ কর, আর ভালো লাগতেছে না খেলতে, রাত হয়ে গেছে গা। মা কইছে মাগরিবের আজানের পরে খেলতে না, ভূত পেট এগুলো থাকে। চল যাই গা। দূর, তোর এসব কি সমস্ত কথা? হ্যাঁ, খেলতে তো ভালোই লাগতেছে, মজাই লাগতেছে। আয় চল খেলি আমরা। আর না মজা লাগবে। আরে শোন, তোরা বুঝছ না গেলি গা, কেন তাল লাগবো গা, রাত হয়ে গেছে গা। আমি বুঝতে পারলে ওই হ্যাঁ ধ্যান তো ঠিক কইছে, সন্ধ্যা হয়ে গেছে, কেন চল যাই গা। আমি তো করে তো। হ্যাঁ হ্যাঁ বুঝছ ওই না 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 আমি যাই ধ্যান চল। এই না খেলি আয়। আর জোরো না খেলাম না। বন্ধু দেখ কি জানে আমার পাটে নিয়ে গেছে, বন্ধু বাঁচা। এই পাইছি গলার দড়ি এগুলো করতে গেল, এই এগুলো নিয়ে বাঁচাই ফেলাইছে। এই তো টানতেছে আবার। ওই ওগুলো বাচ্চা। এই বাঁচা দেবো কেউ কি করতেছে? বাঁচা বাঁচা না তো। বাঁচানোর চেষ্টা করলে তাদেরও আমি নিয়ে যাবো। সরে যা। নিয়ে গেল
দোস্ত দিহান করে তো নিয়ে গেল গা কি হবো আমি তো কিছু বুঝতেছি না তোরে নিয়ে যাবো গা তুই ওরে বাসে দেখিস কেন হ্যাঁ না না যেমনি হোক আমার বাসে দিব আরে দেখ বাসে না পালাই চল আরে পালা পালা নে ওই বুড়া মনে ঢোকা এই তোমার জন্য পোলাটা আশকারা পায় মাথায় উঠছে এই সন্ধ্যার সময় কোনোদিন কোনো পোলা এখন বাইরে থাকে তোমার পোলা রয়েছে তুমি আশ্রয় দাও তুমি প্রশ্রয় দাও এই জন্য নষ্ট হয়েছে তাছাড়া হইতো না তুমি আমার লগে খামাখা রাগ করতেছো পোলাপানকে সবসময় ধরে রাখা যায় নাকি পোলাপান তো খেলবোই হ্যাঁ খেলবো তাই বলে সন্ধ্যার সময় পড়াশোনা বাদ দিয়ে খেলবো তাই না এর কোনো কথা হইলো আজকে নয় রাইতে হয়ে গেছে আয়া পড়বনি রাগ করার কি আছে হ্যাঁ আয়া তো বলবো এখনো তো আহে নাই আরে বাবা থাম, তুই বোমার লগে তো রাগারাগি করতেছস কে? বাবা রাগারাগি করবো না তুমি তো জানো এখন এই সন্ধ্যা লেগে গেছে গা সন্ধ্যার পরে বাইরে থাকা কি পোলা ঠিক ঠিক না বুঝলাম, আমার একমাত্র নাতি একটু বেড়া বানা করে এটাও ঠিক। এখন কোথায় রয়েছে যাই ডাক দেওয়ার তো হয়, তুই হেরা যাবি না? তুই বৌমার লগে কাউ কাউ করতেছস। আচ্ছা ঠিক আছে আমি ওই জায়গা করছে। কি ধ্যান কি হইছে কে ধ্যান এরকম কত সস্কেন কি হয়েছে কিন্তু আর ভালো মিলেছে না ও করে না সিকো আর দড়িতে গেলে জানি টানে নিয়ে গেছে গা আমি ওর কই যাচ্ছিলাম যে খেলা বাদ দাও আরে খেলতে ভালো লাগতেছিল কিন্তু আমি জানি খেলতে যাই এরকম হবো কি বল বাবা পাগল টাগল লস নাই তো, কি কইতাছ আবল তাবল সিকো আরে সত্যি কইতাছি, আমি মিছা কথা কইতাছি না। আমার মনে হয় ভূত পেতের সমস্যা করছে, আমারও ধরতে যাবো। কি কস তোর ধরতে হইব হ্যাঁ এটা কোনো কথা হইলো হ্যাঁ একটা বিকট আওয়াজ এসে বললো যে ওগরে যে বাসা পারাবো ওগরে আমি মেরে ফেলবো আর কি যা বাসা পড়ে গেছে বাজাও এখন এখন তুমি উপায় কি তোরা খুবই কচি রে, তোদের আমরা মজা করে খাবো। আপনারা কি আমরা আপনার কি ক্ষতি করছি? আমরা হইছে এই নদীর বুড়ি, আমরা দুজনের চিন্তা ভাবনা করে এসেছি আমরা 100 মানুষ খাবো, তবেই এখান থেকে যাবো। আমরা চলে যাই না, বাবা চিন্তা করবো বাসায় তাকে দেন। ওদেরকে মেরে আমার একটু ভালো লাগছে না, আমি আরো মানুষকে মারতে চাই। ও মজা পাস না? মজার ব্যবস্থা করতেছি। ও যে ওদের যখন আমরা ধরে যাচ্ছি গলদা টানতে টানতে নিয়ে আসলাম, একটা ছেলে বাধা দিছিল, নাম কি জানি? ও দিয়ান। এখন ওকে নিয়ে আসবো, ওকে আমরা মজা করে খাবো দুজনে। মা তুমি আমার বাঁচাও, ও আমারও ধরতে যাবো। ভাই সেগুলা দড়ি আর হাত আর যে আলামিনের
পায়ে পেছনে নিয়ে গেছে। এটা কি করছ আমি বুঝতাছি না কিছু। ভাই তোমার কিছু বোঝা লাগবে না, আমার শরীর না যাও ভাই, কোন জায়গায় একটা জায়গায় লুকাই থাও। আর ভয় পাইস না, চল কোনো কিছু হবে না। ভাই ভাই এই, না এই, না এই, আমার বাঁচাও এই, খা, আমার বাঁচাও ভাই আমার বাঁচাও ভাই ভাই দূর না ভাই, দূর না ভাই, ভাই আমার বাঁচাও এই, খারাপ, ভাই এই, খারাপ। দূর না এই দূর তোমার টাইম নিয়ে যাবো গা। তোরে কি রে? ভাই হ্যাঁ, এত বড় তোরি? আমার বাঁচাও বাসামু। ওই তোর তোরেটা দেখে। আমি জানি না আমার মেরে ফেলাবো এই, এত বড় তোরি, এটা তো আমার কামে দেবো, হ্যাঁ? এটা বেচতে পারবো। ওই, বাঁচাও এই, এই বৃদ্ধা মহিলা আইলো কোন থেকে, হ্যাঁ? ভালোই তো নাতি সত্য সাথে। এই যে শুনেন, আমি এলাম গরু। আমি মনে করেন যে এক মহিলা করে বিয়েটা দিই, যারা বৃদ্ধা মহিলা, বুঝছেন? আপনারা বিয়ে দিবেন। আমি বিয়া বমু তোর দাদার দাদার তার দাদার কাছে। আমার দাদার দাদা মারিতে পেশা ভূত হয়ে গেছে গা। তাহলে আমি কি? আপনি কি? আমিও বউ। তোর এত বড় সাহস, ওই মরণ রশি তুই টান পারছ? মরণ রশি? এবার তোদের জান আমি কাইরা নেব। আমার বাঁচাও না না এখন তুই কি না আমার মেরে না আমার মেরে না নিশ্চিত ওই ভূতিয়া করে মেরে ফেলাইছে। আল্লাহ তুমি আমার পোলারে রক্ষা করো। আল্লাহর দিনে একটা ভালো মানুষ নয় কি? এরা এইভাবে রাস্তায় শুয়ে আছে কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরা শুয়ে রয়েছে কেন তা জানি না। আমার পোলারে একটা রশি ভূতে এদিক নিয়ে গেছে, আমরা পিছে পিছে আইছি, খুঁজে পাইতেছি না। আমার মনে হয় এই ভূতিয়া করে মেরে ফেলাইছে। কি রশিভূত? আরে শোন, ভূত প্রেত শয়তান এগুলো আল্লাহর কালামের কাছে কিছুই না। তা কোন দিকে গেছে? এইদিকে না? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। চলো আমার সাথে। চলেন চলেন। শোনো আমি ওর কানটা কচমচিয়ে খাবো, তারপর ওর কলিজা খাবো, ওর হাড়গুলো চিবিয়ে চিবিয়ে খাবে তুমি আর আমি। ওই শোনা, ওর আটটি গুঁড়া আমি খাবো। ওটা একটু বাড়তি হয়েছে, তুমি খেতে পারবে না। তুমি কান নাক থুতমা মুতমা যা আছে তুমি সব খাবে, আমি কিন্তু কলিজা খাবো। সব খাবে। তুমি আগে ওর রক্তটা পান করে নাও, তারপরে বাকি যা কিছু আছে সব আমি মোট 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 করে খাবো। ওর রক্ত বাচ্চা এই, দাঁড়া। আর ওকে এই, তোরা সবাই এখানে এসেছিস, আমি খুব খুশি হয়েছি। এত মানুষ একসাথে পাবো এটাই আমি বিশ্বাস করতে পারি নাই। শক্তি রক্তই আমি পান করব। বাবা আমার বাঁচাও তোমরা। দিহান তুই চিন্তা করিস না, আমি হুজুরে নিয়ে আসছি। আল্লাহর কালামের কাছে কোনো কিছুই পারবো না। হুজুর একটা ব্যবস্থা করেন। হুজুর তাড়াতাড়ি করেন। এই তোরা আল্লাহর কালাম পড়বি না, পড়লে আমরা চলে পড়ে ছাড়ছাড় হয়ে যাব। আমাদের স্বপ্ন হাসিল হবে না। পড়বি না পড়বি না পড়বি না পড়বি না পড়বি না। চলে গেল চলে গেল পড়ে গেল পড়ে গেল। দিহান বাবা, না না কোনো ক্ষতি হয় নাই, আমার তাদের বাড়িতে নিয়ে চলো। হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি না থাকলে আমার ছেলেরে বাঁচাইতে পারতাম না। না না, আমাকে ধন্যবাদ দিও না, সব আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ সহায় হয়েছে বলেই আমি তোমার ছেলেরে বাঁচাইতে পারছি। আর শোনো, তোমার ছেলের কিন্তু ডর এখনো যায় নাই।
ওরে বাড়িতে নিয়া ওই গরম লোহা পুরা দিয়া ওই পানিতে সেকা দিবা আর লবণ খাওয়াবা, বুঝলা? 3 দিন। আর কোনো ক্ষতি হবে না তো আমগো? না না, আর কোনো ক্ষতি হবে না। সাহেব থাম, হুজুর আপনি একটু জায়গা থেকে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো।